আচ্ছা, বিয়ের পর কি হয়? বউ ভাত, তাই তো? তাই জন্য আমরা বউ ভাতে এসেছি। আর এসেই যা খাওয়ার মতো খেয়েছি, আর সাথে তোমাদের ফুল দেখিয়েছি আর কি, সব কিছু। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়াত ব্লগ। এখানে দেখতে পাচ্ছ, কালকে বেরিয়েছিলাম, মানে বিয়ের দিনে আমরা বেরিয়েছিলাম সন্ধ্যের একটু আগ মুহূর্তে। আর বউ ভাতের দিনে আমরা বেরিয়েছি একেবারে সন্ধ্যেরও পরে, একেবারে ঘনিয়ে, মানে রাত্রেবেলা 8টা এরকম, 8টা সামথিং এরকম কিছু হবে। তো বেরিয়ে পড়েছি। আর পড়েছি মানে আমি বাপের বাড়ি যেহেতু আছি, এখানেই আমাকে নিতে এসেছে গাড়ি। প্রথমে ড্রাইভার দাদা গিয়ে আমার শাশুড়ি ননদ নন্দাইকে নিয়েছে আমাদের বাড়ি থেকে, আর ওখান থেকে এসে আমাকে এখান থেকে আয়াতে পাপাকে আমাকে নিয়ে নিল। আয়াতে পাপা দোকানে ছিল, একসাথেই এসেছে। জাস্ট আমি আর আমার মেয়ে উঠলাম, আর মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে আয়াতে পাপার কোলে। আর এই যে দেখতে পাচ্ছ ডিং ডিঙ্গাডিং করছি আমি এখানে আয়াতে পাপার হাতে, আর আমার মেয়ের হাত ওর পাপার হাতে কত সুন্দর, মাশাল্লাহ, মানে আমার কাছে বেশ ভালোই লাগছে। তো আমরা পৌঁছে গেছিলাম চাঁপাপুকুর, রাজাপুর বাজারটা যেরকম কি একটা হবে। যাই হোক, বেশিক্ষণ লাগেনি, একদম ফ্রিলি এই সাইড দিয়ে গিয়েছি, কারণ আজকে আর রাঘবপুর ঘুরে যাইনি ওই কারণে। যাই হোক, এখানে পৌঁছে গিয়েছি। আয়াত কিন্তু ঠিক সেইভাবেই ঘুমাচ্ছে যেভাবে গাড়িতে ঘুমিয়েছিল, ওর পাপার কাঁধে মাথা রেখে এখন ঘুমিয়ে পড়েছে। আর আমরা এখানে পৌঁছে গেছি। আর এসেই দেখো নতুন জামাইকে দেখে নিলাম। এটা হলো নতুন জামাই, যে কালকে তো জামাইকে অন্য রূপে দেখেছো, আর আজকে আর একটা রূপে। এটা হলো বৌভাতের লুকে, আর মাথায় টোপর টোপর নেই, তো আজকে অন্যরকম, কালকে অন্যরকম লাগছে। যাই হোক, জামাই এখানে সবার সাথে একটু গল্প করছিল, খুব মিশোকে আর কি, সবার সাথে। আমাদের যেহেতু চেনে না, সেই হিসেবে বরযাত্রী হোক কোনো যাত্রী হোক, সেই হিসেবে খুব ফ্রেন্ডলি কথা বলছিল সবার সাথে। আর এখানে কিছু আইটেম ছিল, সেগুলো এখন আয়াদের পাপা খাবে। আয়াদের পাপা সব কিছু একটু হলেও টেস্ট করে আর কি। হ্যাঁ, যাই হোক, আর এখানে প্রচণ্ড ভিড়, কারণ একটা বিষয় এখানে ভিড় জমে গেছে, সেটা হলো হঠাৎ লোডশেডিং হয়েছে এখানে, কি একটা তার ছিঁড়ে গেছে না কী কারণে, তাই। তো তারপরে উপরতলায় চলে আসলাম, আর এখানে এসে ফুচকা আর সেই পাকোড়ার সাথে এই মাছের কি একটা আইটেম ছিল, দুটো একসাথে। হ্যাঁ, তো এখানে ভিড় তো থাকবেই, কারণ আমরা ইতিমধ্যেই আসলাম, আর এসে সব কন্যাযাত্রীরা একসাথে ঢুকেছি, মানে একটু ভিড় হবেই। তো এখানে আয়াদের বাবা নিয়ে নিয়েছে, আর আমি ওখানে বসে পড়েছি, সিট ফাঁকা ছিল, আর গরম লাগছে। আর যেটা মেন কথাটি হলো, আমি বিয়ের জন্য কিন্তু অন্য ড্রেস কিনেছিলাম, একটাও পছন্দ হয়নি। বৌভাতের ড্রেস তো তোমরা লেহেঙ্গা দেখেছিলে, সিলেক্ট করে রেখেছিলাম। তো বৌভাতের দিনে বৌভাতেরটাই পড়লো, আর বিয়ের দিনে গন্ডগোল হয়ে গেছিলো, একটা ড্রেস ঠিকঠাক হয়নি। সেই কারণে আমার পুরাতন একটি ড্রেস মামার ছেলের বিয়েতে কিনেছিলাম, সেটা পরেছিলাম বিয়ের ব্লগে, বিয়ের দিনে আর কি। যাক, এখানে বসে আমি এখন খাওয়া দাওয়াটা সারছি, এটা তো অবশ্যই জরুরি প্রথমে। তারপরে কিছুক্ষণ পরেই তো আমরা ভাতের দিকে যাব, এরকম ব্যাপার। এখানে আমার কাটি ছিল না খাওয়ার মতো, তো আয়াতে বাবা বলছে ওখান থেকে নাও, আর তাই আবার সুন্দর মতো করে কাটিয়ে নিলাম। আর আমি পাশেই বসেছিলাম, দাদাকে বললো আমাকে একটা দিন, দিল। এখন সুন্দর মতো করে খাও। প্রথম প্লেট হয়তো 2-3 প্লেট সবাই খাই, কিন্তু প্রথম প্লেটটাই ভক্তি সহকারে খাওয়া হয়। আর এখানে দেখতে পাচ্ছি দুটো পিচ্চিকে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে দুজনকেই, আয়াতের থেকে একটু বড়, আর দুজনকে কি সুন্দর খাইয়ে দিচ্ছে। আমার যে যা ভিডিও করে দিয়েছিল, কি বলে, আইব্রো ভাতের ব্লগ, সেই জায়ের মেয়ে, ওটা হলো আশিকা, আর এটা আমার আয়াত। যাই হোক, আয়াতের পাপা কিন্তু এখানে 2-3 রকমের কিসের কি আইটেম ছিল, এই সমস্ত। এটা আমি একদমই খাইনি, আর খাই না বললেও চলে। আয়াতের পাপা যখন বাইরের দিকে যায়, আয়াতের পাপা যখন রাস্তায় পড়ে, চোখের সামনে পড়ে, একটু হলেও টেস্ট করে। তো আজকে আয়াতের পাপা 2-3 রকমের সব রকম টেস্ট করছে ওখানে একবার গিয়ে। তারপর আমি বললাম একটু ফুচকা খাবো, আয়াতের পাপা বললো আমি খাবো না। আমি বললাম অবশ্যই খেতে হবে, একটা তো খেতেই হবে। বললো ঠিক আছে, তোমার ওর থেকে নেবো। তো এখানে ফুচকা খেতে চলে এসেছি। যাই হোক, যেটা আগের ব্লগে বলেছিলাম, ফুচকা তো ছাড়াই যাবে না, 1-2 পিস হলেও খেতে হবে, আর আমি খাবো। তো প্রথমটা আয়াতের বাবাকে দিয়ে দিলাম, যেহেতু ভিডিও করছে আদিক খেতে দেখাচ্ছি না, এমন কিছুই না, একটা খাবে যখন আয়াতের বাবাটা মিটেই যাক। তারপরে নিচে এসেছিলাম, কিছুক্ষণ নিচের দিকে বসে আবার চলে এসেছি উপরে। মনেই পড়লো যে কেয়াকে তো এখনও দেখা হয়নি, ওর সাথে তো দেখাই করা হয়নি, কিংবা ওখানে যাওয়াই হয়নি। তো এখন যাচ্ছি, যেহেতু কারেন্টটা কিন্তু এখনও ঠিক হয়নি, জামাই তো তড়িঘড়ি করেই যাচ্ছে, একবার এ সাইড ও সাইড, মানে কোনো প্রকারে ঠিকঠাক করার জন্য, মানে অনেকক্ষণ সময় লেগেছে। তো আসলাম এখানে কেয়ার এখানে, আর ওর তো প্রচণ্ড গরম লাগছে, স্বাভাবিক এত গরমে, আর ও ওরকম ভারী লেহেঙ্গা পরে আছে, আর মানুষজনের একটা গরম থাকে। ওর মুখ দেখলেই তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কষ্টের ছাপ ওর মুখে আছে। তো এখানে টেস্টান করা যেহেতু চলছিল, ওর মুখের দিকে তবুও লোকজন আসছে, ওর প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। যাই হোক, ওখানে ওর জন্য আলাদা করে আবার ঠান্ডা পানি বরফ টরফ দিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস মতো বানিয়ে দিয়েছিল। যাই হোক, সেটা ও খেয়েছিল। আর কেয়ার পাশে আছে, কেয়ার শাশুড়ি, কেয়ার ননদ, সবাই ছিল ওখানে।
যাই হোক তারপরে ওকে আর ওখান থেকে দেখা করে এসে আমরা কিছুক্ষণ বসেছিলাম, যেহেতু ভেবেছিলাম কারেন্ট আসলেই আমরা খাবো, সেই কারণে। তারপরে এটা মনে করতে পারছি না যে কারেন্ট এসেছে কিনা, মনে হয় এসেছে, তো আমরা খেতেই চলে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছ দূর থেকে, আর এখানেও প্রচুর আইটেম ছিল, সেটা হয়তো আর আমি এখন বলতে পারছি না, কারণ রানিং ভিডিও হয়ে যাচ্ছে, আমি ভয়েস দিয়ে যাচ্ছি, আর একটু ব্যস্ততার মধ্যেই যাচ্ছে সব কিছু। আর এমনভাবে কার্ডটা আমি ভিডিও করেছি ঠিকঠাক স্পষ্ট ভাষা বোঝা যাচ্ছে না, তো হয়তো জুম করলে বোঝা যাবে, কিন্তু যেখানে আমি ভয়েস দিচ্ছি ওখানে তো আর জুম করা যাবে না, তো আর স্টপ করে তোমাদেরকে আর বিরক্ত করলাম না। তো এখানে সুন্দর মতো আমাদের প্লেট চলে আসছে, আর এখন আয়তে পাপা কী করবে আমাদের, আর আমার কিন্তু হ্যাঁ হাত কাটা, ঠিক বিয়ে হয়েছে শনিবার আর রবিবার, হ্যাঁ রবিবারে, হ্যাঁ শনিবারে বিয়ে, রবিবারে বউ ভাত হয়েছে। তো আর আমাদের কি করতে হলো, আমাদের মানে আমার শনিবার সকালবেলায় আমার হাতটা কেটে গিয়েছে, আমি যেহেতু মাদের বাড়ি ছিলাম, আর আয়াতের জন্য প্রতিদিন খিচুড়ি বানাতে হয়, ওই কোনো একটা সবজি কাটতে গিয়ে আমার হাত এমনভাবে কেটে গিয়েছে, যে কারণে আমার খাওয়া দাওয়া আর মানে সুন্দর সুন্দর আইটেম চোখের সামনে থাকা সত্ত্বেও আমি ঠিকমতো খেতে পারছিলাম না। আয়াতের পাপা একটু বেছে কুটে দিচ্ছিলো, মাঝে মধ্যে খাচ্ছিলাম, এরকম একটু ব্যাপার। যাই হোক এই দিকটাই আমরা খেতে বসে পড়েছি, আর শাশুড়ি মারা আর এক সাইডে বসেছে। আর এখানে মানে এসে অনেকজনের সাথে দেখা, যেহেতু আয়াতের পাপার ফুম্মার মেয়ে জামাই আর কি সব ননদ, তারপরে ভাসুর নন্দায় সবার সাথে দেখা, তো কিছু কিছু জনের সাথে খেতে বসে একটা টেবিলে তো 6 জনের বেশি ধরে না, এরকম করে বসি, ননদ নন্দাই আর যা ভাসুর আর আয়াতে বাবা, আমি আর আয়াত আর ওই সে আশিকা, একসাথে সবাই মিলে বসেছি। যাই হোক এখানে আমাদের সুন্দর মতো সব খেতে দিচ্ছে এক এক করে। তো এখানেও প্রচুর আইটেম ছিল বিভিন্ন রকমের, সেগুলো বলছি না, এক এক করে মনে রাখা অসম্ভব, মনে নেই আমার। আর আগের ব্লগে আমি সেটা একবার দেখে নিয়েছিলাম, এক পলক বলেছিলাম, স্টপ করে দেখে নিয়েছিলাম, আর এটা সম্ভব না, সেই কারণে। যাক আমি কিন্তু এখানে বেশি কিছু খেতেই পারিনি, অল্প কিছু খেয়েছি। আর প্রথম কথা হাতে হাতে কাটা, আর ওখানে একটু ফ্রিলি ছিলাম, একটু বড় স্পেস ছিল, আর এত গরমও লাগছিল না, সেই কারণে বড় শাশুড়ি আর ভাসুর আর যা ছিল সিম্পলি হয়ে যাচ্ছিলো। আর এখানে বেশি অচেনা মানুষ চারি সাইডে ছিল, পাপার অত আধিক্যতা করে কিছু করেনি, আর ওখানে তখন আপনজনদের সাথেই ছিলাম। আয়তে পাপা কিন্তু এখানে মাটন খাচ্ছে, আর আমাকে শুধু বলছে খাবে, আমি বললাম না অসম্ভব, আমার হাতে ঝাল লাগবে, তো একটুখানি করে গালে দিচ্ছিল, এরকম বিষয় ঘটছে আর কি আমার হাত নিয়ে। আর আয়তে পাপার পাতে দেখতে পাচ্ছি 3টা লেবু, আয়তে পাপা খাওয়ার পরে একটু লেবু খেতে পছন্দ করে অল্প করে, আর স্যালাড আমি খাই, আয়তে পাপা খায় না। যাই হোক তারপরে আমাদের একটু ঠান্ডা চলে এসেছে, তো ঠান্ডা খেয়ে নিচ্ছি আমরা এখানে সুন্দর মতো করে, এটাই তো বেস্ট, এটা খাবই, অন্য কিছু না খাই, এটা আমার তো হাতে কাটার অসুবিধা হবে না। আর এই যে এর ঘটনাটা একবার দেখো, ও কান্না করছিল, ও কিন্তু আমরা যেখানে খেয়েছি আমাদের খাওয়ার শুরুতেই ওকে একটা এই ঠান্ডা এনে দিতে হয়েছিল, এখন আবার আনতে হয়েছে। যাই হোক আর ওর ড্রেসটা দেখো, জাস্ট ওয়াও লাগছে, হ্যাঁ ঠান্ডা ফেলে ফেলে, আর ওর মা তো ওকে ধুয়ে মুছে রেডি করতেই আছে। আমরা এখন রেলগেটের দিকে যাচ্ছি, কারণ আমাদের গাড়ি ওখানে, তাই তো সেই সামনে দেখা যাচ্ছে রেলগেট, বেশি দূরত্ব নয় আম্মু। আর মানে পাশেই চাঁপাপুকুর রেলগেট একদম পাশে, যেখানে যে গেস্টটা ওদের পাশেই ছিল, তো আমাদের পাপাইদার ড্রাইভার দাদা গাড়িটা ওখানে রেখেছিল, তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। হ্যাঁ এই যে আমাদের গাড়ি এসে গেছে, এক সাইড করে রেখেছিলো, আর এখানে বসে এসিটা সেরে একটু রিল্যাক্স করবো, তাই আমরা চলে এসেছি এখানে, যেহেতু এখানে গাড়িটি লক করা আছে, আর যদি আয়াত হাত দেয় পিলিক 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 কিউ কিউ করবে, হ্যাঁ আর ভীষণ জোরে শব্দ হবে। আয়াতকে বলছে হাত দিও না হাত দিও না, আয়াতের হজমোলা বারবার করে দেখাচ্ছি, আর আয়াতকে এখানে আমি হিচু করাবো। হ্যাঁ এই যে এখন ড্রাইভার ঢুকে গেছে, আমি প্যাসেঞ্জার, আম্মু এই যে দাঁড়াও, এই যে এই গান হচ্ছে, দাঁড়াও এই ব্যাগটা রাখি, হ্যাঁ এই যে এখানে রাখি, ব্যাগে নিচ্ছ নাকি, এসো এসো, চল যাচ্ছে না মা, এসি ছাড়ো। যাই হোক আমাদের জার্নিটা আলহামদুলিল্লাহ এটাও ভালো কেটেছে। আর মানে আগের দিন সন্ধ্যের আগে গিয়ে 10টা সাড়ে 10টার মধ্যে বাড়ি চলে এসেছি, আর আজকে 8:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে আমরা বাড়ি যখন এসেছি 11:30 12টা বাজে প্রায়, হ্যাঁ এরকম কিছুই হবে, 12টা কি 12:30 বাজে এরকম একটা। যাই হোক আমরা এখন বাড়ি যাচ্ছি, মানে আমি এখন বাবার বাড়ি যাচ্ছি, আর আমাদেরকে রেখে ড্রাইভার দাদা আমার শাশুড়িদের রাখতে গেছে। আর জার্নিটা মাশাআল্লাহ অনেক সুন্দর কেটেছে। আর আয়াতের ড্রেসপত্র কিন্তু সব আমার হাতে, ওর পুরো এখন চেঞ্জ, শুধু একটা প্যান্ট পরে আছে, আর সব চেঞ্জ করে দিয়েছে। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।